বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, যার তুলনা মেলা ভার। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, যার তুলনা মেলা ভার। এ সুন্দর দেশ তো মারা ভাইরে, এ সুন্দর দেশ তো মারা প্রকৃতির পরিবেশ সবুজের সমাবেশ। এ সুন্দর দেশ তো মারা ভাইরে, এ সুন্দর দেশ তো মারা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, যার তুলনা মেলা ভার। সুন্দরবন যার তুলনা মেলা ভার। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, যার তুলনা মেলা ভার। এ সুন্দর দেশ তো মারা ভাইরে, এ সুন্দর দেশ তো মারা। প্রথমে সৃষ্টিকর্তা কি জানাই কৃতজ্ঞতা, এমন দেশে পাঠিয়েছেন সব দিকে মুগ্ধতা। ফল ফুল তরুলতা সবুজের বাহার, সাগর পাহাড় নদী বহে অতি মনোহর। ফল ফসলের দেশ আমাদের গুণী লোকে বলেন, হরেক রকম মৎস্য সম্পদ আছে নদীর জলে। তার ভিতরে অন্যতম সবুজ সুন্দরবন, অত সক্ষম সারা বিশ্বে দৃষ্টির আকর্ষণ। নানা জাতের পশু পাখি বিচরণে গলে, নদী খালে ছোটে মানুষ মৎস্য আহরণে। গাছ মাছে কাঁকড়া মধু সামুদ্রিক যত, যত যে সম্পদের ভান্ডার বলবো গানে কত। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সামুদ্রিক দুর্যোগে, মায়ের মতো আগলে রাখে যে কোনো দুর্ভোগে। এই বনকে ঘিরে অনেক লেখক সাহিত্য লিখেছে, বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার আছে এবং বাংলার অহংকার, রয়্যাল বেঙ্গল টাইগার আছে এবং বাংলার অহংকার। এ সুন্দর দেশ তো মারা ভাইরে, এ সুন্দর দেশ তো মারা। প্রকৃতির পরিবেশ সবুজের সমাবেশ। এ সুন্দর দেশ তো মারা ভাইরে, এ সুন্দর দেশ তো মারা। আর সুন্দরবনে বাংলার গৌরব করি গুণগান, বনকে ঘিরে বেঁচে থাকে ৩০ লক্ষ প্রাণ। বন থেকে করি কেবল সম্পদ আহরণ, বনকে হুমকির সম্মুখীন হচ্ছে বিস্মরণ। এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে পুরো বনই তলিয়ে যায় জোয়ারের জলে। এর ফলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে অতি, যে কারণে সুন্দরবনের হচ্ছে চরম ক্ষতি। বনের পশু পাখি মিষ্টি পানি করে পান, লবণাক্ততায় ক্ষতি হতেছে এসব প্রাণ। বনের নতুন চারা উৎগমন হয় ব্যাহত, লবণাক্ততায় ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত। পৃথিবীর জলবায়ু পরিবর্তনে প্রকৃতিতে ক্ষতি হচ্ছে এসবের কারণে। আর অতি দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে নানা রকম বিপর্যয় ঘটছে বনাঞ্চলে। অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় খরা, সামুদ্রিক দুর্যোগে অনেক বৃক্ষ যাচ্ছে মারা। মাত্রায় বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় খরা, ঘূর্ণিঝড় খরা। সামুদ্রিক দুর্যোগে অনেক বৃক্ষ যাচ্ছে মারা। প্রকৃতির পরিবেশ সবুজের সমাবেশ। এ সুন্দর দেশ তো মারা ভাইরে, এ সুন্দর দেশ তো মারা। প্রকৃতিগত ভাবে ঝুঁকি বাড়ছে বনে, আরো ঝুঁকি বাড়তেছে মানুষের আচরণে। বন এবং বনের আশেপাশে
পাশে এলাকায় পলিথিন ব্যবহার মানুষ করছে নির্দ্বিধায়। যত তত প্লাস্টিক ও পলিথিন ফেলিয়া এই মাটি পানি দূষণ করছে কিছু না ভাবিয়া। এরপরেও প্রতিদিন আসে হাজার পর্যটক এই সুন্দরবনকে দেখে তাদের জুড়ে মনোযোগ। কিন্তু তারও প্যাকেট খাবার খায় বরং পুলকে প্লাস্টিক পলিথিন ফেলছে বনু নদীর বুকে। এসব বর্জ্য চলতে চলতে জোয়ারও কাটায় বন এবং নদীর পানিতে দূষণ ঘটায়। এর ফলে বন্য এবং জলস্থানী যত সবার উপর বিরূপ প্রভাব পড়ে অবিরত। আর সুন্দরবনের উৎপাদনশীলতা কমে যায়, হুমকিতে পড়বে লক্ষ্য মানুষের জীবিকায়। অবৈধ কারেন্ট জালে মাছ ধরার ফলে জলজীব বৈচিত্র্য বিপন্ন হচ্ছে ফলে। আর ইহাকে নদীর ব্যবহার করছে মাছ ধরাকে, পরিবেশ ও নদীর পানি দূষণ হচ্ছে তাতে, দূষণ হচ্ছে তাতে, দূষণ হচ্ছে তাতে। এই মৎস্য প্রজনন নদীতে কমে যাচ্ছে অনির্বাণ, মৎস্য প্রজনন নদীতে কমে যাচ্ছে অনির্বাণ। এ সুন্দর দেশ তোমার আমার, ভাইরে এ সুন্দর দেশ তোমার আমার। প্রকৃতির পরিবেশ সবুজের সমাজে এ সুন্দর দেশ তোমার আমার, ভাইরে এ সুন্দর দেশ তোমার আমার। বিশ্ব ৯৯ বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছিলেন বনকে সুরক্ষার। সুন্দরবন থেকে 10 কিলোমিটারের মধ্যে শিল্প কারখানা ইটভাটায় স্থাপন রূপিতে। কিন্তু বনের সন্নিকটে বসতি এলাকায় বিভিন্ন শিল্প কারখানা হচ্ছে দেখা যায়। শিল্প ও কৃষি খাতে অতিরিক্ত ভাবেতে এই রাসায়নিক ব্যবহার করছে এসবেতে। এই রাসায়নিক বর্জ্য যখন এসে নদীর জলে দীর্ঘমেয়াদী পরিবেশ দূষণ হয় তার ফলে। এই সুন্দরবনের নদ নদীতে অতিরিক্ত হারে নৌকা জাহাজ চলাচল করে নির্বিচারে। এর মধ্যে অন্যতম দূষণের কারণ প্লাস্টিক ও পলিথিনের অদৃশ্য দূষণ। পানি এবং পরিবেশ দূষণ করে অতি, জলজ বনস্থানে আর উদ্ভিদের হয় ক্ষতি। যে করে হোক এ সকল করলে নিয়ন্ত্রণ এই মুক্ত নদী করতে পারি পরিবেশ দূষণ। এই সুন্দরবনের নতুন জীবন ফিরে পাবে পুনর্বার, সুন্দরবনের নতুন জীবন ফিরে পাবে পুনর্বার। এ সুন্দর দেশ তোমার আমার, ভাইরে এ সুন্দর দেশ তোমার আমার। প্রকৃতির পরিবেশ সবুজের সমাজে এ সুন্দর দেশ তোমার আমার, ভাইরে এ সুন্দর দেশ তোমার আমার। প্লাস্টিক পলিথিনের রোধে বাংলাদেশ সরকার আর নিষেধাজ্ঞা জারি করছেন জানেন সর্বস্তরে। তারপরও পর্যটক ও এলাকাবাসীরা ইচ্ছামত এ সকল ব্যবহার করছেন তারা। পলিথিন বা প্লাস্টিক বোতল অন্যান্য যত এসব বর্জ্য জোয়ার ভাটায় চলে অবিরত। এক সময়ে এসব বর্জ্য যখন ভেঙে যায় ওই জলে ক্ষুদ্র প্লাস্টিক কণায় পরিণত হয়। এই ক্ষুদ্র প্লাস্টিক কণা ছোট হওয়ার ফলে জলস্থানীর দেহে ঢুকে যায় খাবারের সাথে। সেই সকল মাছ যখন মানুষে ধরে খায় মাইক্রোপ্লাস্টিক কণা মানব শরীরে পৌঁছায়। অত্যন্ত বিপজ্জনক মানুষের শরীরে বিষক্রিয়ায় নানাবিধ সমস্যা হতে পারে, নানাবিধ সমস্যা হতে পারে। শুধু মাছের মধ্যে ইহা হয় না সংক্রমিত, এই পরিবেশ নদীর পানি হয় যে দূষিত। আর গাছের ফল আর বনের মধু, গাছের ফলে বনের মধু কদর করে খাই, তার মধ্যে ক্ষুদ্র প্লাস্টিক কণা দেখতে পাই। আমরা না করিয়া যাচাই বাছাই নিরুপায় খাচ্ছি খাবার, না করিয়া যাচাই বাছাই নিরুপায় খাচ্ছি খাবার। এ সুন্দর দেশ তোমার আমার, ভাইরে
তোমার আমার প্রকৃতির পরিবেশ সবুজের সমাবেশ এ সুন্দর দেশ তোমার আমার ভাই এ সুন্দর দেশ তোমার আমার আর পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ রতন বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি এবং আর ইউনেস্কো সুন্দরবনকে দিয়েছে সম্মান এই বনের জন্য এদের বিশ্বে গর্বিত মহান কিন্তু তেমন করে বনের দিচ্ছি না গুরুত্ব বন সকানা হরণ করছি অপরিকল্পিত প্রাকৃতিক এবং মানুষের অসৎ কর্মের ফলে দিনে দিনে দূষণ মাত্রা বাড়ছে এই অঞ্চলে চরম ভাবে প্রাকৃতিক এবং পরিবেশগত ঝুঁকির মধ্যে আছে এবং জ্ঞানীত না জ্ঞাত স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসন এলাকাবাসীরা সবাই হবেন সচেতন স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসন এলাকাবাসীরা সবাই হবেন সচেতন প্লাস্টিকের পলিথিন দূষণ রোধে পরিবার রোদের উপগ্রহণ অবশ্যই দরকার আর প্লাস্টিক পলিথিন দূষণ রোধ করিবার এই যুবদের উপগ্রহণ অবশ্যই দরকার বাংলাদেশে এই সম্পদ রক্ষা করতে হবে যার যেটুকু দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন সবে হেলমেট আছে রূপান্তরের পক্ষে নিবেদন আপন জেনে নিজেই করুন বনকে সংরক্ষণ আর হেলমেট আছে রূপান্তরের পক্ষে নিবেদন আপন জেনে নিজেই করুন বনকে সংরক্ষণ ওই সৃষ্টিকর্তারা মূল্যধন সুরক্ষায় হব সোচ্চার সৃষ্টিকর্তারা মূল্যধন সুরক্ষায় হব সোচ্চার এ সুন্দর দেশ তোমার আমার ভাই এ সুন্দর দেশ তোমার আমার প্রকৃতির পরিবেশ সবুজের সমাবেশ এ সুন্দর দেশ তোমার আমার ভাই এ সুন্দর দেশ তোমার আমার এই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনটা তুলনা মেলা ভার ঐতিহ্য সুন্দর কথা তুলনা মেলা ভার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনটা তুলনা মেলা ভার এ সুন্দর দেশ তোমার আমার ভাই এ সুন্দর দেশ তোমার আমার প্রকৃতির পরিবেশ সবুজের সমাবেশ এ সুন্দর দেশ তোমার আমার ভাই এ সুন্দর দেশ তোমার আমার প্রকৃতির পরিবেশ সবুজের সমাবেশ এ